কি দাবিতে আসলে এখানে অবস্থান নিয়েছেন? আমরা দেখতে পাচ্ছি আপনাদের এখানে অবস্থান ঘিরে তীব্র থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সবকিছু মিলিয়ে আসলে কি দাবিতে এখানে অবস্থান নিয়েছেন? জি, আমরা আন্তরিকভাবে দুঃখিত যানজটের জন্য। কিন্তু আমাদের মূল দাবি যেটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে, সেটা হচ্ছে আমরা লিখিতভাবে গত ৫ তারিখে পরবর্তী সেশন ২০২৪-২৫-এর আসন সংখ্যা কমানোর জন্য আমরা তাদের কাছে লিখিত স্মারকলিপি জমা দিয়েছি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই স্মারকলিপির কোনো সাড়া দেয়নি, তাদের কোনো সদুত্তর দেয় নাই। আর এর সাড়া না পাওয়ায় আমরা আজকে ৫-৭ জন প্রতিনিধি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যাই এবং তাদের দাবিটি জানাই। কিন্তু তারা তাদের এই দাবিটি না শুনে, কথা না শুনে তাদেরকে অপমান করে ওখান থেকে বের করে দেয়। এই যে মানে শিক্ষার্থীদের নিয়ে যে বৈষম্য, তারা মূলত যে অর্থনৈতিক একটা বাণিজ্য ক্ষেত্র সৃষ্টি করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, মূলত মানে টাকার উৎস যেটা ৭ কলেজ, সেটাকে তারা বন্ধ হওয়ার মানে অভিপ্রায় এই অবস্থায় তারা কোনো ক্রমেই এটা মেনে নিতে পারছে না, যার প্রেক্ষিতে তাদের আজকে এই স্বৈরাচারী আচরণ। আর তার এই স্বৈরাচারী আচরণের জন্য আজকে আমার এই রাজপথে অবস্থান। আমাদের মূল দাবি, তাকে এখানে এসে ক্ষমা চাইতে হবে এবং অতি সত্বর তাকে পদত্যাগ করতে হবে। ওই শিক্ষকের নাম কি এবং ৫ দফার দাবি কি? যিনি অপমান করছে তিনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি স্যার অপমান করছে, তাকে পদত্যাগ করতে হবে এবং শিক্ষার্থীদের ৫ দফা দাবি অতি সত্বর মেনে নিতে হবে। যে এই যে পরীক্ষা হয় না, নেগেটিভ মার্কিং ব্যবস্থা থাকবে। যেমন ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিলে, চাকরি পরীক্ষা দিলে নেগেটিভ মার্কিং থাকে, কিন্তু ঢাকা কলেজে পরীক্ষা দিলে নেগেটিভ মার্কিং থাকে না। তারপরে এই যে পরীক্ষায় যে টাকা পয়সাগুলো যে 25 স্টুডেন্ট ভর্তি নেয়, এই টাকা পয়সা যাতে একটা কমিটির মাধ্যমে, ইউজিসির মাধ্যমে টাকাটা যাতে এই পরবর্তী ভার্সিটি হইলে 7 কলেজ, তখন এই টাকাগুলো যাতে আমাদের এতে আসে, ফান্ডে আসে। আর এই ধরনের অবকাঠামূলক আরও তিনটা কথা আছে, যা এই যুক্তি দাবি নিয়ে আমরা এখানে গেছিলাম। প্রভিসির এখানে যাওয়ার পরে ওরা আমাদের সাথে খারাপ ব্যবহার করে, তার প্রতিবাদে আমরা এখানে দাঁড়াইছি। প্রতিনিধি পাঠাইছে, এখন আবার প্রতিনিধি আসলেই আমাদের কাছে ক্ষমা চাইবে এবং এই 5টা দাবি ওরা মেনে নিলে আমরা সব কিছু এখান থেকে চলে যাবো। এই আমাদের বর্তমানে পরিস্থিতি। দর্শক শুনছিলেন ৫টা দাবি, আসলে বলছিলেন ৫ দাবি আদায় না হওয়া পর্যন্ত স্থান ত্যাগ করবে না এবং ডক্টর মামুন আহমেদ সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে অশুভ আচরণ করেছে। সেই অশুভ আচরণের প্রতিবাদে সায়েন্স ল্যাব মোড় তারা আটকে দিয়ে বিক্ষোভ করছেন এবং তারা বলছিলেন যে যে শিক্ষক আমাদের সাথে অশুভ আচরণ করেছেন, সেই শিক্ষক আমাদের কাছে ক্ষমা চাইতে হবে, এমনটি কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে বলছিলেন।